আমার বাড়ি এখানে। আচ্ছা, এই কবরটি হচ্ছে কার? দাদার কবর। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর। দাদার কবর। আর এটি হচ্ছে এই যে পাশে আরেকটি কবর, জিয়াউর রহমানের ভাইয়ের কবর। ভাইয়ের কবর। এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি, এই পুরো এরিয়াটাই ওনাদের না? দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে যে সীমানা আছে পুরো এলাকা জুড়েই প্রায় আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বাঁশের জঙ্গল থেকে শুরু করে সব কিছুই ওনাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদার বাড়িতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন একেবারেই এখন কেউ থাকে না, খালি পড়ে আছে। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। এখন আমি যদি একটু সামনের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন 3টি দরজা। এটি হচ্ছে বারান্দা। এবং এই বাড়ির সামনের এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন তার সামনেই আছে তার দাদার কবর। এই হচ্ছে মরহুম কামাল উদ্দিন মণ্ডল, এটি হচ্ছে তার দাদার কবর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবরের সামনে আছি। আর এখানে আছেন একজন স্থানীয়। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে। আচ্ছা, এই কবরটি হচ্ছে কার? দাদার কবর। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর। আর এটি হচ্ছে এই যে পাশে আরেকটি কবর, জিয়াউর রহমানের ভাইয়ের কবর। ভাইয়ের কবর। দর্শক মণ্ডলী, আমরা একজন স্থানীয় এক ভাইয়ের কাছে জানতে পারলাম যে আমার পিছনে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর। আর তার পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইয়ের কবর। আপনার বাসা এখানেই না? হ্যাঁ, আমার বাসা এখানে। তো দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর। ঠিক পাশেই এই যে এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইয়ের কবর। ভাইয়ের নাম হচ্ছে মরহুম আহমেদ কামাল বিলু। আচ্ছা, আর আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার নাম হচ্ছে মরহুম কামাল উদ্দিন মণ্ডল। 28 জানুয়ারি 1959 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর এই যে বাড়িটি, ঠিক আছে, এই বাড়িটিতে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা এখানে? দাদার বাড়ি। এই বাড়িতে এখন কে থাকেন? এখন আমাকে পাড়া গ্রামের লোকই থাকে। গ্রামের লোক থাকে, দেখাশোনা করে? দেখাশোনা করে, এছাড়া আর কেউ থাকেন না? এখানে কেউ থাকে না। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে মানে খালি পড়ে আছে। কেউ একজন থাকেন এখানে, দেখাশোনা করেন, হয়তো এখন এখানে নাই, উনি হয়তো বাইরে চলে গেছেন। আমি আসার পর একেবারে খালি দেখতে পাচ্ছি। একেবারে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এর সামনে একটি কবিতার মতো দেখতে পাচ্ছি, জিয়া সাজারা ফকির গোলাপ, বাংলার হিয়া কমলো জিয়া, বাংলার কথা কয়, শহীদ জিয়ার মাটিরও মায়া কাদায় বিশ্বময়, খাল কাটিয়া মহান জিয়া বাংলা করে জয়, খাল বিল নহর দিয়া জলের ধারা বয়, সোনার ফসল গড়ল জিয়া ধানের শীষের জয়, পথ দেখালো পথিক জিয়া পথেই হলো জয়। যাই হোক, এরকম একটি কবিতা আছে এখানে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন ঠিক এই যে বাড়ির পাশেই। আর বাড়ির সামনের অংশটি একেবারে খালি জায়গা। এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি, এই পুরো এরিয়াটাই ওনাদের না? দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে যে সীমানা আছে পুরো এলাকা জুড়েই প্রায় আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বাঁশের জঙ্গল থেকে শুরু করে সব কিছুই ওনাদের, অর্থাৎ শহীদ প্রেসিডেন্টের দাদার বসত ভিটা। আপনি এখানে কি করছেন? কাজ করছেন না? ওনাদের জায়গায় কাজ করতেছেন? কি কাজ করতেছেন এখানে? ও, গাছ গাড়ার জন্য না? গাছ লাগানো হবে সম্ভবত। তো উনি এখানে কাজ করতেছেন। তো ওনার আমি দেখা পেলাম এখানে এসে, আর কাউকে দেখলাম না। তো উনি এখানে কাজ করতেছেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়িতে কাজ করছেন। সম্ভবত গাছ লাগানো হবে, বিভিন্ন ধরনের গাছ, শোভাবর্ধক গাছ বা ফুলের গাছ, ফলের গাছ, এই ধরনের লাগানো হবে। তো উনি কাজ করতেছিলেন। তা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক মণ্ডলী, বিশাল এলাকা,
অনেক বড় জায়গা তার, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার যে বসত বাড়িটি। একেবারে দেখুন যে সেই বাড়িটি এখনও ওইভাবেই রেখে দেওয়া হয়েছে, এখন আরও পরিচর্যা করা হচ্ছে। বর্তমানে দেখতে পাচ্ছেন যে গাছ লাগানোর জন্য এই কাজ করছেন উনি। এই এলাকা, পুরো এলাকায় হচ্ছে অনেক বড় এরিয়া তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বসত বাড়িটি। বাড়ির পিছনের দিকে যদি আমি যাই, আসলে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। বাড়ির পিছনের অংশটি খুব সুন্দর। এই হচ্ছে পিছনের অংশ, বাড়ির পিছনের অংশ খুব সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে বাড়ির পিছনের অংশ। আর সামনের অংশ তো আপনাদেরকে দেখিয়েছি, এই যে টিনের চাল, সামনের যে অংশটি খুবই সুন্দর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার নাম মরহুম কামাল উদ্দিন মণ্ডল। দর্শক মণ্ডলী, আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ি দেখতে পাচ্ছি। বগুড়া জেলার গাবতলী থানার মহিষাবান ইউনিয়নের মহিষাবান গ্রামের মণ্ডলপাড়ায় এই বাড়িটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ি। একেবারে সাদামাটা টিনশেড বাড়ি, বিশাল এলাকা জুড়ে এই বাড়িটি। বাড়িতে এখন কেউ তেমন থাকেন না, শুধুমাত্র দেখাশোনার জন্য একজন লোক আছেন। বন্ধুরা আমার, আপনাদের আগেই বলেছি এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ভিডিওটি এর আগে আপনাদেরকে দিয়েছি, সেটি ইন্ড স্ক্রিন থেকে দেখে নেবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মণ্ডল একজন নামকরা লোক ছিলেন। এলাকায় ওনার অনেক নাম ডাক আছে। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা চাইলে আসতে পারেন বগুড়া জেলার গাবতলী থানার মহিষাবান ইউনিয়নের এই মহিষাবান গ্রামের এই মণ্ডল বাড়িতে দেখে যেতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দাদার বাড়ি। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।